যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ যস্যা প্রসাদান্ন গতি কুতপি ধ্যায়ং স্তুবং স্তস্য যশস্ত্রী সন্ধং বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। জয় শ্রী রাধে। আজকে আমরা আলোচনা করব তিলক ধারণ এর নিত্যতা এবং তিলক ধারণ বিধি সম্পর্কে। সাধন ভক্তি জীবনে তিলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তত্ত্ব। তিলক দেহকে হরি মন্দিরে পরিণত করেন। এই তিলক ধারণ ব্যতীত কোনো ভগবৎ কার্যসিদ্ধি হয় না। শাস্ত্রে বলা হয়েছে, যজ্ঞ দানং তপ হোম সাধ্যায় পিতৃতর্পণম ব্যর্থং ভবতি তৎসর্বমূর্ছ পুণ্ড্রং বিনা কৃতম। অর্থাৎ তিলক ধারণ না করে যজ্ঞ, দান, তপ, হোম, বেদপাঠ, পিতৃতর্পণ আদি যা কিছু করা হয় সকলই ব্যর্থ হয়। ভগবান বলছেন যে, ঊর্ধ্বপুণ্ড্র ধরো মর্ত প্রিয়তে যত্র কুত্রচিৎ সপাকোপি বিমানস্থ মম লোকে মহীয়তে। তিলকধারী মনুষ্য যে কোনো স্থানে মৃত্যু প্রাপ্ত হোক, সে চণ্ডাল হলেও বিমানারোহণ করে আমার লোকে পূজিত হয়। উল্লেখ্য যে, মা যশোদাও গোপালকে দ্বাদশ অঙ্গে তিলক দিয়ে রক্ষা বিধান করেছিলেন। শাস্ত্রে আরও আছে যে, নাসিকায়াস্ত্রয়ভাগো নাসামূলং প্রচক্ষতে বাম পার্শ্বে স্থিত ব্রহ্মা দক্ষিণে তু সদাশিব মধ্যে বিষ্ণুং বীজানিয়া তস্মান্মধ্যং ন লেপয়েত। অর্থাৎ নাকের 4 ভাগের 3 ভাগ পর্যন্তকে নাসামূল বলা হয়। নাসামূল হতে কেশ পর্যন্ত বিস্তৃত, মধ্যে ছিদ্র সংযুক্ত ঊর্ধ্বপুণ্ড্রকে হরিমন্দির বলে। তার বাম ভাগে ব্রহ্মা, দক্ষিণ ভাগে সদাশিব ও মধ্যস্থলে বিষ্ণু বিরাজিত থাকেন। অতএব তিলকের মধ্যভাগ লেপন করবেন না। আচ্ছা, এবার আসি কোন আঙুল দিয়ে ঊর্ধ্বপুণ্ড্র তিলক রচনা করতে হবে এই বিষয়ে। প্রধানত অনামিকা অথবা তর্জনী আঙুল দ্বারা তিলক রচনা করার কথা বলা হয়। গুরু পরম্পরা অনুযায়ী কেউ 2টি আঙুলের মধ্যে যে কোনো আঙুল ব্যবহার করতে পারেন। দ্বাদশ অঙ্গের প্রথমে ললাটে ঊর্ধ্বপুণ্ড্র তিলক রচনা করে তৎক্রমে অন্যান্য অঙ্গে করণীয়। বাহুযুগলে বা বক্ষস্থলে নামমুদ্রা ধারণ করতে পারেন, তবে সেটাও গুরু পরম্পরা অনুযায়ী। শ্রীমন মহাপ্রভু কর্তৃক প্রবর্তিত বৈষ্ণব ধারায় বিভিন্ন পরিবার রয়েছেন। সেই পরিবার অনুযায়ী তিলক রচনা করা আবশ্যক। যেমন, নিত্যানন্দ পরিবারের তিলক বংশ পত্রাকৃতি, অদ্বৈত পরিবারের বট পত্রাকৃতি, শ্রীনিবাসাচার্য পরিবারের তমাল পত্রাকৃতি, নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবারের ডালিম্ব পত্রাকৃতি, শ্যামানন্দ পরিবারের নূপুরাকৃতি, গদাধর পরিবারের শ্রীমন মহাপ্রভুর চরণাকৃতি। এবার আসা যাক কোন মন্ত্রে কোন অঙ্গে তিলক ধারণ করতে হবে এই বিষয়ে। ললাটে শ্রীকেশবায় নম, উদরে শ্রীনারায়ণায় নম, বক্ষস্থলে শ্রীমাধবায় নম, কণ্ঠে শ্রীগোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে শ্রীবিষ্ণবে নম, দক্ষিণ বাহুতে শ্রীন্ধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে শ্রীত্রিবিক্রমায় নম, বাম পার্শ্বে শ্রীবামনায় নম, বাম বাহুতে শ্রীধরায় নম, বামস্কন্ধে শ্রীহৃষিকেশায় নম, পৃষ্ঠে শ্রীপদ্মনাভায় নম, কোটিতে শ্রীদামোদরায় নম। পরে হস্ত প্রক্ষালন জল বাসুদেবায় নম মন্ত্রে মস্তকে সিঞ্চন করতে হবে। উল্লেখ্য যে, তিলক ধারণের পরই গৌড়ীয় বৈষ্ণবগণ আহ্নিক করবেন। দণ্ডবৎ প্রণাম সকলের শ্রীচরণে। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে শ্যাম।